কি হলো, খেলেন না? না। কেন? এই অন্ন আমার গলা দিয়ে নামবে না, নামবে না। আমি আমি আসছি। কোথায় যাচ্ছেন? বাইরে খেতে যাচ্ছেন? না, আমি দুবার খাই না। একবার মুখে ভাত তুলে ফেলেছি, আর খাবো না। আসছে। বাড়ির জামাইকে না খেতে দিয়ে তাড়িয়ে দিল। এরা কি মানুষ? ছি। ওগো কি অলক্ষণে কাণ্ড গো, ওগো কি অলক্ষণে কাণ্ড, ওগো সে কি মেয়ে গো, ওগো সে শাখা ভেঙে ফেললো, সে সিঁদুর মুছে ফেললো, ওগো জানতে আমার ছেলেটাকে মেরে দিলে গো, ওগো আমি কি বলবো গো, ওগো জানতে ছেলেটাকে মেরে দিলে, ওরে কি সর্বনাশ হলো রে, ওরে কি সর্বনাশ হলো, ওরে কি সর্বনাশ হলো। কি এইভাবে মরা কান্না কাঁদছো কেন? একদম এভাবে কাঁদবেন, আমি বলে রাখলাম। আমার ছেলেটা বেঁচে আছে। কোথায় বেঁচে রইল, কোথায় বেঁচে রইল? ও মেয়ে তো ছেলে জ্যান্ত থাকতেই বেদবা হলো, শাখা ভেঙে ফেললো। ওগো তোমরা ভূভারতে কেউ এই কথা শুনেছো গো? ওগো বলো না গো, কেউ শুনেছো গো? ওরে আমার লক্ষিন্দর রে! দূর বাবা, কি লক্ষিন্দর করছো বলো তো? সে তো মরাই ছিল, তাকে তো বেউলা বাঁচিয়েছিল, আর এ তো মামুনসা। ওগো এতে মেরে ফেললে গো। আরে বাবা তুমি চুপ করো না, তখন থেকে মোরা কান্না কেঁদে চলেছে। শোনো শোনো শোনো, তুমি একটু শান্ত হও, শান্ত হয়ে আমাকে বলো এসব কথা তোমাকে কে বলেছে? কে আর বলবে, কে বলবে, কে বলতে পারে? বলো না কে বলেছে। গদা, গদা আমাকে ফোন করে সব কিছু বলেছে গো। ওগো কি সর্বনেশে বাড়ি গো ওদের, ওগো কি সর্বনেশে বাড়ি, ওদেরকে খেতে দেয়নি গো, খেতে দেয়নি। গদা আমায় বলছিল ওই যে বাইরে যেখানে ওই গাড়ি চালায় ড্রাইভার না কি বলে সে, তারা ওই মালিক যেখানে খায় সেখানে ওদের খেতে দিয়েছিল। ওগো আমার ছেলেটাকে খেতে দেয়নি গো, সে উপোস দিচ্ছে গো, সে উপোস দিচ্ছে। হায় হায় রে, কি যন্ত্রণার কথা হলো গো। ওগো তুমি কেন রাতুলকে পাঠালে গো? ও রাতুল রে, ওরে রাতুল রে। এতে দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বাড়াবাড়ি করো না তো, এবার তুমি চুপ করো। হ্যাঁ আমি তো চুপ করব, আমি চুপ করব না, আমাকে তো চুপ করতে বলবে। আমি তখন পই পই করে বলেছিলাম, পই পই করে বলেছিলাম যে ওগো আমার পুটির সঙ্গে রাতুলের বিয়েটা দাও। তোমরা আমার কথা শুনলে না, দুজনে কত সুখে থাকতো, পাশাপাশি থাকতো, একেবারে শিব পার্বতী। হায় 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 রে, কোত্থেকে একটা তারকা রাক্ষসীকে ধরে নিয়ে এলে। ওরে বাবারে, ও আমার রাতুলকে খেলো রে, ও রাতুল রে, ওরে রাতুল রে, ওরে রাতুল। না না, এটা অন্যায় করেছে, খুব অন্যায় করেছে এটা। আমি যাব, আমি নিজে গিয়ে বৌমার সঙ্গে কথা বলবো। গদা, তোমরা তোমরা কেন এসেছো? কেন এসেছো মরতে এখানে? রাতুল কোথায়? রাতুল দা তো বেরিয়েছে। কোথায় গেছে? সে তো বলে যায়নি, বললো একটা জরুরি কাজ আছে, সেখানে যাচ্ছে। আর বৌমা কোথায়? শম্ভু, এই শম্ভু, ও শুনেছিলাম না টাপুরের সাথে কাঙালি ভোজন হবে, তো কাঙালিরা তো এসে গেছে। বাইরে পাত পেড়ে দে। তা ভাই, আপনারা ভিতরে ঢুকেছেন কেন? বাইরে যান, কাঙালি ভোজন বাইরে হচ্ছে। চুপ, আর একবারও অপমান করবেন না। আমরা মানুষ,
আমাদের সহ্যের একটা সীমা আছে। বৌমা কোথায়? বৌমাকে ডাকুন। আমার ঘরের বউকে ডেকে দিন। বউ? কাকে বউ বলছেন? হ্যাঁ, পায়েল সেনকে? ও কোনো বাড়ির বউ নয়, ও এ বাড়ির মেয়ে। আর আপনাদের সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না। আর তাছাড়া আপনি তো নিজেই বলেছেন যে আপনার ছেলের অন্যত্র বিয়ে দেবেন। তা মরতে ওকে এখানে পাঠিয়েছেন কেন? হ্যাঁ, কেন ওই ছেলে আবার এ বাড়িতে এসেছে? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। কি ব্যাপার? কি হয়েছে মামি? কি হয়েছে? তুমি মানো কি না মানো, আমরা তো প্রাচীন, আমরা মানি। ওই শাখা সিঁদুর পলা আমরা মানি। শাখা বেড়ে গেলে আমরা ভয় পাই, অলক্ষণে অশুভ ডাক শুনি। আর তুমি কি না সেই শাখা ভেঙে ফেলেছ, সিঁদুর মুছেছ? কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। আমি নিজের হাতে পুজো দিয়েছিলাম। জাগ্রত ঠাকুর, স্বয়ং মা বিমলা রয়েছেন ওখানে, তার পায়ে ছুঁয়ে শাখা সিঁদুর আমি পাঠিয়েছিলাম। ওই শাখা সিঁদুর পড়লে এও সুখী হয়, তার স্বামীর আয়ু বৃদ্ধি ঘটে। সাথে দুটি চাল পাঠিয়েছিলাম, সেই চাল মুখে দিলে নারী অন্তঃসত্ত্বা হয়। সেই চাল মুখে দিলে নারী অন্তঃসত্ত্বা হয়। আজ সাধের দিন, শুভ অনুষ্ঠানে আমি চেয়েছিলাম আমার ঘরেও একটা নাতি নাতনি আসুক। আর তুমি সেই শাখা ভেঙেছ, সিঁদুর মুছেছ। বৌমা, তুমি চুপ করে থেকো না, আমার কথার জবাব দাও। ও কি জবাব দেবে? ও জানে সংসার করতে? ও বোঝে শাখা সিঁদুরের মূল্য? আধুনিকা দুপাতা লেখাপড়া করে একেবারে বিদ্যা দিগ্গজ হয়ে গেছে, ধরাকে সারা জ্ঞান করছে। আই আই বুড়ি, চুপ, একদম চুপ করুন। তুই চুপ কর। উনি একেবারে ছুরি সেজে ঘুরে বেড়ায়, বেশি বড় বড় কথা। বয়স কমিয়ে রং মেখে সংসেজে 24 ঘন্টা ঘুরছে, দেখলে গা জ্বলে যায়, গা একবারে রিরি করে। চুপ, একদম চুপ করুন। তুমি চুপ করো। দাঁড়াও চাপাদি, আমাকে কথা বলতে দাও।